হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরও একটা কেকের ভিডিও নিয়ে, যেটা বানাবো বেন্টো ওপরে। তো আমি তো আগে থেকেই রেডি করে রেখেছিলাম কেক স্পঞ্জটা রেডি করে, কফি ফ্লেভারের ওপর ছিল, ক্রাম কোটিং করে। এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার একটা বেসটা তৈরি করে নিচ্ছি কেকের পিঙ্ক কালার দিয়ে, লাইট পিঙ্ক কালারের একটা ক্রিম নিয়ে ওটার বেসটা আমি রেডি করছি। আর এটা তো আমাকে অর্ডার করেছিল আমার একটা বোন, তো ও আমাকে বলেই দিয়েছিল, একটা রেফারেন্স পিক দিয়ে দিয়েছিল, বলেছিল দিদি তোর যেমন পছন্দ হয়, মানে তুই যেমন পারবি তেমন রেডি করিস, কোনো প্রেশার নেই যে সেম টু সেম লাগবে বা কিছু। তো আমি নিশ্চিন্ত হয়ে বানাতে বসে গেছি। আর আমি রেফারেন্স পিকটা পিছনে অ্যাড করে দেবো ভিডিওর মধ্যে। তো এই তো আমি একদম ফাইনাল ফিনিশিং করে নিলাম। করে নিয়ে এবার আমি কেকটাকে ট্রান্সফার করছি একটা বেন্টো বক্সে। এটা হচ্ছে খুব ক্রুশিয়াল টাইম, প্রচণ্ড ভয় লাগে কেকটা ট্রান্সফার করতে, কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছিলো। আর প্রপারলি বসেছে কিনা সেটাও আমি একবার ট্রাই করে দেখে নিলাম বন্ধ খোলা করে। তো এবার আমি আসল কাজটা করব, এই যে রেফারেন্স পিকটা এটার মতো বানানোর চেষ্টা করব। তার জন্য আমি একটা চকলেট গানাশ বানিয়ে নিয়েছিলাম, একটা ছোট্ট কোণ বানিয়ে তার মধ্যে ফিল করে ধীরে ধীরে ওই কুকি টাইপের জিনিসটা আঁকার চেষ্টা করছি। যদিও একদম পারফেক্ট তো হয়নি, তবুও চেষ্টা করে নিচ্ছি ধীরে ধীরে। আর এরপরে ও যে রেফারেন্স পিকটা দিয়েছিল ওটা 17 ছিল, ওটা 22 হবে বলে দিয়েছিল, তো সেই মতো লিখব। কেকটা বানাতে বানাতে ভাবছি যে যদি প্রপারলি সুন্দর করে আঁকতে না পারি তাহলে তো আবার পুরো নতুন করে রেডি করতে হবে, আবার উপরে সমস্ত ক্রিম তুলে নতুন করে আঁকতে হবে। তো সেটা ভাবতে ভাবতে হাত কাঁপতে কাঁপতে এঁকে ফেলেছি। আর মোটামুটি খুব একটা খারাপ কিছু আউটকাম আসেনি, খুব একটা মানে একেবারে খারাপটা ভালোই লাগছিলো। চোখগুলো দেওয়ার পরে তো আরও কিউট লাগছিলো। তারপর পিঙ্ক ক্রিম দিয়ে আমি একটা ওর হাতের ওপরে একটা হার্ট ছিল, ওটাকে এঁকে নিচ্ছিলাম। আর মাথার টুপিটার মধ্যে গালে একটু পিঙ্ক পিঙ্ক ব্লাশ দিয়ে দেওয়ার পরে তো এটা ভীষণ কিউট লাগছিলো। লেফট সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, ওখানে আমি কিছু হার্ট শেপ দিয়ে দিয়েছি। এবার আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ছোট্ট একটা কোণ বানিয়ে লিখে নিচ্ছি হ্যাপি 22 ND কুকি। এটাই আমাকে লিখতে বলা হয়েছিল, তো সেই অনুযায়ী আমি লিখছি। কমপ্লিট করার পরে পুরো কেকটার আউটকাম তো ভীষণ সুন্দর হয়েছিল, খুব কিউট লাগছিল। যেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, ওই জন্য আমি হোয়াইট কালারের কিছু হার্ট শেপ বানিয়ে দিচ্ছিলাম ছোটো ছোটো। তারপরও জিনিসটা খুব একটা ফুটছিল না, তো এই কারণে আমি কিছু চকলেট গানাশ দিয়েও একটু ডার্ক কালারের হার্ট বানিয়েছি। তারপরে গিয়ে জিনিসটা একদম ভীষণ সুন্দর লাগছিলো, মিষ্টি লাগছিলো। আর আমার ওকে ঠোঁট দিতে ইচ্ছা করেছিল, তাই আমি একটু ঠোঁটও এঁকে দিয়েছিলাম। এই তো ফাইনাল ফিনিশিংটা কেমন এসেছে সবাই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।